আমার বন্ধুগণ, একটি ওয়াকিয়া শুনি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভীর পছন্দিদা ওয়াকিয়া কিতাবের মধ্যে ঘটনা লেখেন। বন্ধুগণ, মেহেরবানি করে খেয়াল করে ঘটনা শুনি। যে সৎ কর্ম করবে, নেক আমল করবে, সৎ পথে চলবে, আল্লাহর পথে চলবে, ঈমান আনার পরে নেক আমল করবে, সৎ কর্ম করবে, আমার আল্লাহ তারে বড় মহব্বত করে, আমার আল্লাহ তারে ভালোবাসা জান্নাতুল ফেরদাউস দান করবে। এই কিতাবের মধ্যে ওয়াকিয়া আরবের এক আলেম ইন্তেকাল করলো, বিখ্যাত এক আলেম দ্বীন। এই আলেম ইন্তেকাল করলো, বহুদিন হয়ে গেছে। আলেমের কথা মানুষের মুখে মুখে, এমন বড় আলেম ছিলেন। ওই এলাকার মধ্যে একজন মানুষের ইন্তেকাল হলো, গোরস্থানে কোনো জায়গা নাই, শুধু ওই পুরাতন কবরের জায়গাটা আছে। সবাই সিদ্ধান্ত নিল এই আলেমের কবরের মাঝে তারে কবর দেওয়া হবে। কবর যখন বহু পুরাতন হয়ে যায়, ও এক কবরের উপরে অন্য কবর, মানুষের কবর দেওয়া হয়, ঠিক নাকি না? ওই আলেমের কবরের জায়গার মধ্যে কবর দিবে। কবর খোঁড়ার পরে ওই আলেমের নিশ্চয়ই লাশগুলো, রক্ত মাংসগুলো মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলো নিশ্চয়ই আছে। হাড্ডিগুলো জমা করে অন্য জায়গার মধ্যে পুঁতে রাখবে বা দাফন করে রাখবে। এ মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে খেয়াল করে শুনি। ওই আলেমের কবরটা খোদার পরে কোনো হাড্ডি, কোনো গোস্ত, কোনো কিছুই পাওয়া গেল না। দেখে ওই কবরের ভিতরে জিন্দা সুন্দর সুশ্রী একটা যুবতী মেয়ের লাশ। আল্লাহু আকবার। মনে হয় যেন কিছুক্ষণ পূর্বে দাফন করা হলো, কিন্তু না, এই কিছুক্ষণ পূর্বে যে তাকে দাফন করা হলো এমন কোনো চিহ্ন নাই। এই যুবতের লাশটা আলেমের কবরে কোত্থেকে আসলো? সবাই তাজ্জব হয়ে যায়। মুহূর্তের মধ্যে আরবের সমস্ত অলিতে গলিতে সংবাদটা পৌঁছে যায় যে অমুক আলেম, বড় আলেম, তার কবরের মধ্যে একটা যুবতীর লাশ পাওয়া গেল। এলাকার মানুষগুলো ভিড় জমালো ওই সুন্দরী সুশ্রী যুবতী মেয়েটির লাশটা দেখার জন্য। এলাকার মানুষগুলো ভিড় জমালো। ঠিক সেই সময় সবাই তো তাজ্জব হয়ে গেল, আলেমের লাশ কোথায়? আলেমের লাশের হাড্ডিগুলো কোথায় গেল? মাথার খুলিটা কোথায় গেল? আর তার কবরের ভিতরে একজন যুবতীর মেয়ের লাশ কেমন করে আসলো? এলাকার বড় বড় আলেমরা একত্রিত হয়ে গেল। ঠিক সেই সময় হজের মৌসুম ছিল। এই হজের মৌসুমে এক ইউরোপ থেকে একজন মানুষ মক্কা নগরীতে হজ করতে আসলো। ঘটনাক্রমে ওই হাজি যেই এলাকায় বসবাস আরম্ভ করলো, তার কামরা, তার বাসা যে এলাকায় পড়লো, সেই এলাকার পাশে গোরস্থানটা ছিল। ইউরোপিয়ান সেই হাজি সাহেবান এই সংবাদ পাওয়ার পর সাথে সাথে ওই মেয়েটির লাশ দেখার জন্য ইউরোপিয়ান হাজি সাহেব চলে আসলো।
মেয়েটির চেহারা দেখার সাথে সাথে ইউরোপের সেই হাজী সাহেব বলল, তোমরা এই মেয়েটিকে কেউ চিনবা না, এই মেয়েটিকে আমি চিনি, তোমরা কেউ চিনবা না। সবাই তাজ্জুব হয়ে যায়, কি বাবা এ হাজী সাহেব, কেমন করে আপনি মেয়েটিকে চিনেন? হাজী সাহেব বললেন, দেখেন আপনাদের আরবের কোন মেয়ের চেহারার সাথে তার চেহারা মিলে না। এর বন্ধু, এক একটা দেশের মেয়েদের চেহারা এক এক রকম। চায়নার মেয়েরা বাটি বাটি নাক বোসা হয়, ইন্দোনেশিয়ার মেয়েরাও ছোট ছোট নাকটা এরকম উঁচুর দিকে হয়, ঠিক কিনা? জাপানের মেয়েদের চেহারা একরকম, মালয়েশিয়ার মেয়েদের চেহারা আরেক রকম, আরে ভাই হিন্দুস্তানের মেয়েদের চেহারা আরেক রকম, আবার কাশ্মীরের মেয়েদের চেহারাকে আমার আল্লাহ তো সুন্দর করে বানালেন, এদের চেহারা আরেক রকম। আমগো বাঙালিদের চেহারাও হলো আরেক রকম, ঠিক না বেঠিক? আমরা যখন হজ করতে যাই, সৌদি আরবের পুলিশরা বাঙালিদেরকে চিনতে দেরি করেন না। হাজা বেঙ্গলি বেঙ্গলি, ঠিক না বেঠা? বন্ধুরা আমার, ইউরোপিয়ান হাজী সাহেব বললেন, এই মেয়েটিকে আমি চিনি, এই মেয়েটির বাড়ি হলো ইউরোপে, আমার বাড়িও ইউরোপ। আমি ইউরোপের এক বড় ধনিষ্ঠ ব্যক্তির ঘরে আমি চাকরি করতাম, তার ফ্যামিলির সদস্য আমি ছিলাম। ওই ইউরোপিয়ান, ওই আমার মনিব, আমার মালিক এত টাকা এত সম্পত্তির মালিক ছিলেন, আমি সেই বাড়িতে চাকরি করতাম। এই মেয়েটির চেহারা বলে ওই আমার মালিকের একমাত্র মেয়েটি হলো এই মেয়েটি। আমি যেমনি ভাবে ওই মালিকের চাকরি করতাম, সেই সুবাদে এই মেয়েটির সাথে আমার বহুবার কথা হয়েছে, এই মেয়েটির সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে। মেয়েটি আমারে আঙ্কেল বলে ডাক দিত। এই মেয়েটিকে আমি চিনেছি, কোনো ভুল নয়, ভুল নয়। এই মেয়েটি সৌদি আরবের মেয়ে নয়, এই মেয়েটি হলো ইউরোপের মেয়ে। বলে ঘটনা কি? হাজী সাহেব বলল, ঘটনা হলো আমি যখন আমার মনিবের চাকরি করিতাম, আমি ছিলাম সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান। আমার ভিতরে ছিল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমার ভিতরে ছিল। ইসলামের নিয়ম নীতিগুলো সঠিকভাবে মেনে আমি চলতাম। আমার জীবনে আমি কোনোদিন নামাজ কাজা করি নাই, সময় মতো নামাজ আদায় করতাম। আমার চরিত্র দেখে, আমার আখলাক দেখে, আমার নবীর সুন্নত, আমার নবীর চরিত্র, আমার নবীর ভালোবাসা, ইসলামের নিয়ম নীতি অনুযায়ী, ইসলামী আমল অনুযায়ী আমি চলতাম, কোরআনের নীতি অনুযায়ী আমি চলতাম, আমার নবীর সুন্নত মতো আমি চলতাম। আমার জীবনে কোনোদিন আমি তাহাজ্জুদ কাজা করি নাই, আমার জীবনে কোনোদিন আমি নামাজ কাজা করি নাই। আমার চরিত্র দেখে, আমার আখলাক দেখে ওই মেয়েটি, ওই ধনাঢ্য মেয়েটি, এই মেয়েটি আমার কাছে মাঝে মাঝে বলতো, আঙ্কেল আপনি কোন ধর্মের অনুসারী? আপনার ধর্মের কর্মগুলো আমার ভিতরে আমাকে নাড়া দেয়। ও আঙ্কেল, কোন ধর্ম আপনি মানেন? কোন ধর্মের অনুসারী? আপনার চরিত্র এত সুন্দর, আপনার আখলাক এত সুন্দর, আপনার কথাবার্তাগুলো এত সুন্দর না, আপনার কথার মধ্যে কর্কশ কোনো ভাষা নাই, আপনার কথার মধ্যে মাধুর্য, আপনার চলার মধ্যে সুন্দর, আপনার বলার মধ্যে সুন্দর। আপনি মাঝে মাঝে দেখি আপনি কি যেন এরকম ভাবে হাত বাইরা একটা কাপড় বিছাইয়া বাইতুল্লাহর দিকে ফিরে দেখলাম উঠানামা করেন। আপনার এই চরিত্র আমাকে ভাবিয়া তোলে। আঙ্কেল একটু বলেন
লোকটি তিনি বলেন আমি সাথে সাথে বললাম আমি হইলাম মুসলিম, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মাওলা হলেন রাব্বুল আলামিন আল্লাহ। আল্লাহু আকবার। মেয়েটি বলল আঙ্কেল আপনাদের নবী সম্পর্কে কিছু ধারণা দেন। আমি আমার নবীদের জীবনী মাঝে মাঝে মেয়েটির কাছে বলতাম, ওলি আউলিয়াদের জীবনী বলতাম, আল্লাহর পয়গম্বরের হাদিসের কথা বলতাম, আমার নবীর আখলাক সম্পর্কে বলতাম, আমি নামাজের কথা বলতাম, আমি রোজার কথা বলতাম, আমি নবীর সুন্নতের কথা বলতাম, আউলিয়াদের জীবনী শোনাতাম। এক পর্যায়ে মেয়েটি দিলের ভিতরে আমার কথাগুলো গেঁথে যায়। একদিন মেয়েটি আমাকে বলল আঙ্কেল মেহেরবানি করে আপনার ধর্ম মুসলমানের কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া নেন। আমি আর দেরি করলাম না, যুবতী মেয়েটিকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলাম। মেয়েটি মুসলমান হওয়ার সাথে সাথে আমাকে ডাক দিয়ে বলে আঙ্কেল আমি এখন নামাজ পড়তে চাই, আমি ঘোষণা দিতে চাই আমি মুসলমান। লোকটি বলল আমি না বললাম না রে মা, এই মুহূর্তে ঘোষণা দেওয়া যাবে না। তুমি যদি এই মুহূর্তে ঘোষণা দাও তবে নির্যাতনের স্টিম রোলার আমার গায়ের মধ্যে পড়বে, আমার চাকরি চলে যাবে, আমাকে নির্যাতন করা হবে, আমাকে মিথ্যা তহমত দিয়ে জেলখানা বন্দি করা হবে না। মা তুমি যে মুসলমান হয়েছো এই কথা এখন বলা যাবে না। তুমি গোপনে গোপনে ইবাদত করো, গোপনে গোপনে নামাজ পড়ো, গোপনে গোপনে আমার নবীর সুন্নতগুলি পালন করো, গোপনে গোপনে মাওলার জিকির করো। মাগো সময় কথা বলবে, সময় অনুযায়ী তুমি ঘোষণা দেবে। মা তুমি এমন ভাবে আমল করো, এমন ইবাদত করো। আমি বিভিন্ন ইসলামিক বই, বিভিন্ন ধর্মীয় বই, বিভিন্ন আউলিয়াদের জীবনীর বই মেয়েটিকে দিলাম। মেয়েটির ঈমান আরো তাজা হয়ে গেল। কিন্তু দুঃখের ব্যাপার হলো কিছুদিন পরে এই মেয়েটির এমন একটা রোগ ধরল, যেই রোগের কারণে মেয়েটি আর দুনিয়াতে বেশি দিন বাঁচল না। অল্প কয়েকদিন পরে মেয়েটির ইন্তেকাল হয়ে গেল। একমাত্র ধনাঢ্য পরিবারে মেয়ে, এই ধনীর মেয়েটি ইন্তেকাল হওয়ার পরে তাদের মা বাবা পাগল পারা হয়ে গেছে। তাদের মা বাবা পাগল পারা হয়ে গেল একমাত্র ধনাঢ্য পরিবারের কন্যার জন্য। কিন্তু তাদের মা বাবা যে সন্তানের জন্য পাগল হলো, তাদের চেয়ে হাজার কোটি গুণে বেশি আমি পাগল পারা হয়ে গেছি। কারণ হলো এর মুসলমান ভাই, মেয়েটি যেতে মুসলমান দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি জানি আর মেয়েটি জানে আর আল্লাহ জানে। যেহেতু মেয়েটি হলো একজন ইহুদির সন্তান, এই মেয়েটি ইহুদির সন্তান হওয়ার কারণে ইহুদিদের রীতিনীতি অনুযায়ী তারে দাফন করবে, ইহুদি মার্কা গুরুস্থানে তারে ঢুকাবে, ইহুদিদের রীতিনীতি অনুযায়ী তার দাফন হবে। আমার দুঃখ হলো এই জায়গার মধ্যে একজন মুসলমান হওয়ার পরেও তার জানাজা হবে না, আর আমিও বলতেও পারবো না, কারণ যদি আমি বলে দিই আমাকে জেলখানায় আবদ্ধ করা হবে। আমি কান্নাকাটি করলাম, গোপনে মালিকের কাছে এত ফরিয়াদ করলাম, ও মালিক, একজন মুসলমানের বুঝি জানাজা ব্যতীত দাফন হবে। আমি এত কান্নাকাটি করলাম, মোনাজাত করলাম মেয়েটির জন্য, কিন্তু কেমন করি হবে, সে তো ইহুদির মেয়ে, ইহুদের রীতিনীতি অনুযায়ী তারা দাফন করা হলো। আমি অল্প কিছুদিন পরে এই মালিকের চাকরিটা ছেড়ে দেই। মেয়েটির দিকে, মেয়েটির কথা মনে করে আমি চাকরি ছেড়ে দেই, কারণ যেখানে যাই মেয়েটির স্মৃতি আমার অন্তরের মধ্যে ভেসে ওঠে।
আমিও মুসলমান, মেয়েটিও ছিল মুসলমান। মনের ব্যথায় চাকরি ছেড়ে দিয়ে অন্য একটা ব্যবসা আরম্ভ করে দিই। আমি ব্যবসা করতে 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 এক পর্যায়ে আমার মাওলা আমাকেও বিশাল সম্পত্তির মালিক বানিয়ে দেন। আমার আল্লাহ আমারে হজ করার মতো টাকা দিয়েছে। আমি হজ করতে চলে এসেছি। এখন হজ করতে আসার পরে যখন শুনলাম একজন আলেমের কবরের মধ্যে একজন যুবতী মেয়ের লাশ পাওয়া গেছে, একটু আগেই যেন তাকে দাফন করা হয়েছে এমন লাশ আমি দেখার জন্য আসলাম। কিন্তু আমি মেয়েটির চেহারা দেখার সাথে সাথে চিনে ফেলেছি এই চেহারা আরবের চেহারা নয়, এই চেহারা এশিয়ার চেহারা নয়, এই চেহারা হলো ইউরোপের ওই মেয়েটির চেহারা, যেই মেয়েটির সাথে বহুবার কথা বলেছি, বহুবার তার সাথে লেনদেন করেছি। তাকে আমি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছি। অতএব তাকে না চেনার কোনো কারণ আমার হতে পারে না। ঠিক আছে, আলেমের কবরে মেয়ের লাশ পাওয়া গেল, কারণ হলো ওই মেয়েটি মুসলমান হয়েছে। আমার আল্লাহ তাকে ওই ইউরোপ থেকে তার লাশ আল্লাহর রাসূলের দেশে নিয়ে এসেছে। এটা আমার আল্লাহর জন্য সম্ভব। কথা বলেন ঠিক না বেঠে? ওই ইউরোপের ইহুদিদের গোরস্থান থেকে আমার আল্লাহ লাশ খানা উঠাইয়া আমার নবী দেশের লাশকে নিয়ে এসেছেন। আল্লাহর জন্য সম্ভব। কিন্তু দুঃখের বিষয় হলো যে আলেমের কবরের মধ্যে দাফন করা হলো, আলেমের লাশের হাড্ডিগুলো কোথায়? ওই বুজুর্গর লাশের মাথার খোলেটা কোথায় পাওয়া গেল না। তন্ন তন্ন করে খোঁজা হলো, আলেমের পায়ের হাড্ডিগুলো পাওয়া গেল না। সব মাটি হয়ে যায়, এই পায়ের নলিগুলো মাটি হয় না, মাথার খুলিগুলো মাটি হয় না। কোথায় গেল হাড্ডিগুলো? এই যে হাতের এই যে চটিগুলো কোনোদিন মাটি খেতে পারে না, এগুলো মাটির সাথে মিশে না, এগুলো থেকে যায়। এগুলোকে একত্রিত করিয়া অন্য জায়গায় দাফন করা হয়। পুরাতন কোনো গোরস্থান থাকলে আপনারা দেখতে পাবেন। ঠিক ঠিক না? আমার বন্ধুগণ, এলাকার আলেমরা একত্রিত হয়ে গেল। আলেমের লাশ কোথায় গেল? বুজুর্গের লাশ কোথায় গেল? সবাই আশ্চর্য হয়ে যায়। এলাকার আলেমগুলো মশওয়ারার জন্য বসে গেল। এলাকার আলেমরা বলল, বুঝলাম মেয়েটি মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ ইউরোপ থেকে তার লাশটা মক্কা মদিনা আনতে পারে। কিন্তু একজন মুসলমান, একজন আলেম, একজন বুজুর্গানের দিনের কবরটা কোথায় গেল? তার লাশটা কোথায় গেল? মাথার খুলে গোলা কোথায় গেল? বলা হলো, ও ইউরোপের হাজি, আপনার কাছে একটা আবেদন হলো, আপনি যখন ইউরোপে ফিরে যাবেন ওই মেয়েটিকে যেই কবরে দাফন করা হলো তার মা বাবাকে বুঝাবেন, তার মা বাবাকে বুঝাবেন, আত্মীয় স্বজনকে বুঝাবেন, তাদেরকে বলবেন তোমাদের মেয়েকে আমি মুসলমান বানিয়েছি, তোমাদের মেয়ের লাশটা এই গোরস্থানে নাই, তোমাদের মেয়ের লাশটা আমি মক্কা নগরীতে দেখে এসেছি। হাজী সাহেবান ইউরোপ চলে গেল। ওই সময় তো আর মোবাইলের যুগ ছিল না। যেহেতু ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সে ওই তার পূর্বের মালিকের কাছে চলে গেল। মালিককে বোঝালো, তার সেই মেয়েটির বাবাকে বোঝালো, মাকে বোঝালো। তারা তো বুঝতে চায় না, না না এটা কোনোদিন হতে পারে না। আমাদের মেয়েকে আমরা এখানে দাফন করেছি, আমাদের মেয়েকে আমরা এই যে আমাদের গোরস্থানে দাফন করেছি। বারবার বোঝায়, আরে বা আমিও একজন মুসলমান, আপনার মেয়েকে আমি মুসলমান বানিয়েছি, কালিমা পড়াইয়া মুসলমান বানাইছি। পুরা ওয়াকিয়াটা সে যখন বলল, বিশ্বাস করা যায় না। বলল, রে বাপ, এই মেয়েটি ছিল মুসলমান,
গোপনে গোপনে মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ ইউরোপের ইয়াহুদীদের গোরস্থান থেকে লাশটা উঠাইয়া মক্কা নগরীতে আমার নবী দেশে নিয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি বিশ্বাস না হয় আসেন আসেন গোরস্থানে যান, আপনার মেয়ের কবরের হাড্ডিগুলো আর লাশের টুকরাগুলো, হাড্ডিগুলো, মাথার খুলিগুলো দেখি আছে কিনা। এরা কোনোতেই মানতে চায় না, কোনোভাবে তারা মানতে চায় না। বহু বুঝানোর পরে তারা রাজি হলো। তারা চলে গেল মেয়েটির কবরের পাশে। মেয়েটির কবরের পাশে যাইয়া ওরা যখন কবরটা খুঁজলো, দেখে না না মেয়েটির কোনো লাশ নাই, হাড্ডিও নাই, মাথার খুলিও নাই। কবরটা খোলার সাথে সাথে দেখে ওই কবরের ভিতরে একজন মুসলমানের লাশ পড়ে আছে। মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যে কপালের মধ্যে নামাজের দাগ। মনে হয় যেন কোনো আলেম হবে। ওই যে হাজী সাহেবকে ওই এলাকার আলেমগুলো বলে দিয়েছে, ওর ভাই হাজী, আমাদের আলেমের চেহারা এমন ছিল, আমাদের আলেমের চেহারাটা এমন ছিল, তার কানটা এমন ছিল, তার নাকটা এমন ছিল, তার মুখের মধ্যে দাড়ি এমন ছিল। হাজী সাহেব বুঝতে আর বাকি রইল না। আমার আল্লাহ ওই আলেম যাকে মক্কা নগরীতে দফন করা হলো, যেই কবরের মধ্যে মেয়েটির লাশটি দেখা হলো, ওই কবরে যে আলেমকে দাফন করা হলো, ওই আলেমের কবরটা, লাশটা ইউরোপের মেয়ের কবরে চলে গেল। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুরা সবাই তাজ্জব হয়ে যায়, পিতা মাতা আশ্চর্য হয়ে যায়, কেমন করে সম্ভব? লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের মেয়েকে দেখে এসেছি মক্কায়। বলল, তাহলে এই কবরের মধ্যে এই লোকটি কেমন করে আসলো? এই সংবাদটি দেওয়ার জন্য ওই হাজী সাহেব আবার মক্কা নগরীতে চলে আসলো। আরে বানায়া কোনো কথা বলি না, পছন্দিদা ওয়াকিয়া হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পছন্দিদা ওয়াকিয়া এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। আলেম চলে গেল মেয়ের কবরে, আর যুবতী মেয়ে ঈমান আনার কারণে চলে আসলো আলেমের কবরে। এই সংবাদটা ওই হাজী সাহেব আবার মক্কা নগরীতে এলো, সংবাদ দিয়ে দিল আলেমদের কাছে, হ্যাঁ হ্যাঁ আপনাদের সে আলেম, আপনাদের সে বুজুর্গ আল্লাহওয়ালা লাশটা আমাদের ইউরোপে সেই মেয়েটির কবরের মধ্যে পাওয়া গেছে। আলেমরা বসবার মধ্যে বসে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? যাকে আমরা এত বড় বুজুর্গ জানতাম, যাকে আমরা বড় আল্লাহওয়ালা জানতাম, যাকে বড় বড় যারা আমরা আলেম মনে করতাম, আলেম চলে গেছে ইউরোপে, ইউরোপের কন্যা চলে এসেছে মক্কা নগরীতে। কারণ কি? আলেমরা মশলায় বসে গেল, এক একজন এক একভাবে কথা বলা আরম্ভ করলো। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো বসরার মাঝে, বলে চলো আমরা সবাই জানি সে ভালো, আমরা সবাই জানি সে মুত্তাকি, আমরা সবাই জানি সে ফরেজগার, তবে তার স্ত্রী যেহেতু এখনো জীবিত আছে, একমাত্র স্ত্রী বলতে পারবে তার স্বামীটি কেমন ছিল। ঠিক না ঠিক? স্ত্রী বলতে পারবে, স্ত্রী বলতে পারবে ও কেমন ছিল। আলেমের মশওয়ারা অনুযায়ী সমস্ত আলেমরা স্ত্রীর কাছে চলে গেল, স্ত্রীকে জিজ্ঞেস করলো, আলেমের স্ত্রী তোমার স্বামী সম্পর্কে তুমি একটু খবর দাও, একটু বলে দাও। আলেমের স্ত্রী বলল, আমার স্বামী বড় নামাজি ছিল, কোনো সমস্যা নাই, নামাজের দিক দিয়ে আমার স্বামী এক নম্বর ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, আমার স্বামী তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিল, রমজান মাসে একটা রোজা বসে কোনোদিন কাজা করে নাই, এটাও তার সঠিক ছিল, এক ওয়াক্ত নামাজ তার কোনোদিন কাজা হয় নাই, এই কথাও সত্য ছিল। কিন্তু আমার স্বামীর একটা কথাই মনে হয় আমার স্বামী ধরা পড়ে গেছে। বলে কি সেই কথা?
কয় আমার স্বামীর ইবাদতে কমতি ছিল না, আমার স্বামী বড় আলেম ছিল, এটাও কমতি ছিল না, আমার স্বামী বড় নামাজি ছিল, এটাও কমতি ছিল না। কিন্তু আমার স্বামী যখন রাতের বেলায় আমার সাথে মিলন হতো, প্রচন্ড শীতের মাঝে, প্রচন্ড শীতের মাঝে আমার স্বামী আমার সাথে মিলনের পরে প্রতিদিন এই কথাটাই বলতো, এই শীতের মাঝে ফরজ গোসল এটা ইহুদি খ্রিস্টানদের ধর্মে নাই, ফরজ গোসল এটা খ্রিস্টানদের ধর্মে নাই। মুসলমানের ধর্মে স্ত্রীর সাথে মুলাকাত হওয়ার পরে সকালবেলায় ফজরের আগে আগে ফরজ গোসল করতে হয়, এটা মুসলমান ইসলামের রীতি আর নীতি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি বলেন ঠিক না বেঠিক? এই ফরজ গোসল ছাড়া ইবাদত হয় না, ফরজ গোসল ছাড়া নামাজ হয় না, ফরজ গোসল ছাড়া রোজা হয় না, ফরজ গোসল ছাড়া কোরআন তেলাওয়াত করা যায় না, ফরজ গোসল ছাড়া জিকির করা যায় না, ফরজ গোসল ছাড়া কোনো নেক কাজ করা যায় না। এই ফরজ গোসল করতে হয়। আলেম স্ত্রী বলে, তিনি মাঝে মাঝে বলতেন, ইসলামের এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, যে ফরজ গোসল স্ত্রীর সাথে মুলাকাতের পরে গোসল করতে হয়, এটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে খ্রিস্টানদের ওইটাই ভালো লাগে, যে স্ত্রীর সাথে মুলাকাত করার পরে গোসল লাগে না। জোরে খন নাউজুবিল্লাহ। দেখছেন কি বলেছে? যে স্ত্রীর সাথে সহবাসের পরে গোসল এটা আমার কাছে ভালো লাগে না। প্রচন্ড শীতের মধ্যে গোসল করতে হয়, এরপরে নামাজ পড়তে হয়। তারপরে খ্রিস্টান ধর্মে এই রীতি নাই, ওরা যতবার করবে ওদের গোসল নাই। যেরকম নাউজুবিল্লাহ। আলেমরা বলল আর কোনো কিছু লাগে না, এই কথাটাই তাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আরে ভাই, আমার নবী বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর। যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর, যে যারে মহব্বত করে তার সাথে তার হাসর নাসর, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য মহব্বত করতে, বন্ধু বানাতে খুব হিসাব নিকাশ করে বানাবেন। নিজের বন্ধু নেইমারকে বানানো যাবে না, নিজের বন্ধু মেসিকে বানানো যাবে না, নিজের বন্ধু রোনাল্ডোকে বানানো যাবে না, নিজের বন্ধু মিস্টার মোদিরে বানানো যাবে। কথা বলেন ঠিক না বেঠে? একজন বিধর্মীকে বন্ধু বানানো যাবে না। বন্ধু যদি বানাতে হয়, বন্ধু তুমি যদি বন্ধু চাও, প্রিয় নবীকে বন্ধু বানাও। বন্ধু তুমি যদি বন্ধু চাও, প্রিয় নবীকে বন্ধু বানাও। শয়নে স্বপনে সঙ্গোপনে সকল কাজে তার সাক্ষাৎ চাও। বন্ধু বন্ধু তুমি যদি বন্ধু চাও, প্রিয় নবীকে বন্ধু বানাও। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আলেমরা সিদ্ধান্ত নিল, যদিও সে আলেম আল্লাহওয়ালা ছিল, তার ইবাদত তার আখলাক যদিও সব ঠিক ছিল, কিন্তু একটা কথা বলতো, ইসলামের ওই রীতিটা আমার কাছে ভালো লাগে না, যে ফরজ স্ত্রীর সাথে মোলাকাতের পরে ফরজ গোসল করতে হয়। ইসলামের এই কথাটা আমার কাছে ভালো লাগে না। এই একটা কারণে আমার আল্লাহ তার লাশটা আরব থেকে উঠাইয়া ইউরোপে ওই মেয়ের কবরে নিয়ে গেছে। আর গোপনে গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়িয়া
গোপনে গোপনে যেই মেয়েটি আমল আরম্ভ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, সৎ কর্ম করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলে, যারা সৎকর্ম করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। আমার বন্ধুরা, এই মেয়েটি ঈমান আনার পরে সৎ কাজ করার কারণে, নেক আমল করার কারণে, যদিও তার জানাজা হয় নাই, যদিও মুসলমানের ইতিহার নীতি অনুযায়ী তাকে দাফন করা হয় নাই, যদিও মুসলমানের নিয়মতান্ত্রিক তাকে মুসলমানের গুরুস্থানে দাফন করা হয় নাই, এ বন্ধুরা, মেয়েটি গোপনে গোপনে মুসলমান হলো, গোপনে গোপনে মাওলার কুদরতে পাই সিজদা দিত। এই মেয়েটি গোপনে গোপনে আল্লাহর কুদরতে পাই সিজদা দিত, নামাজ পড়তো, মাওলারে ডাকতো, ইসলামী নিয়ম নীতি অনুযায়ী চলতো। না না, তার কাছে নগ্নতা ভালো লাগতো না, না না, উলঙ্গপনা ভালো লাগতো না, ইউরোপের উলঙ্গপনা ওই মেয়েটি সহ্য করতো না, ইউরোপের সেই নগ্নতা তার কাছে ভালো লাগতো না। তার কাছে নবীর আদর্শ, তার কাছে নবীর সুন্নাত, তার কাছে নবীর ভালোবাসা এমন ভাবে তার অন্তরের মধ্যে ঢুকে গেছে, গোপনে গোপনে আমল করত। আমার আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে নেক আমল করার কারণে আমার আল্লাহ মেয়েটির কবর থেকে উঠাইয়া জান্নাতের কবরে নিয়ে গেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সুন্নতের আলো। না না, ঘরে ঘরে জ্বালাইলে হবে না, ঘরে জ্বালাইলে ঘরের মধ্যে গাঞ্জুটি আছে, ঠিক না বেঠে? বেনামাজি আছে, ঠিক না বেঠে? সুদখোর আছে, আছে না নাই? হারামখোর আছে, আছে না নাই? এখন জানতে হবে সংসদে কোথায়, কথা কয় না। সংসদ থেকে যদি নারায়ে তাকবীরের ধ্বনি উঠে যায়, সংসদ থেকে যদি নামাজের জন্য আইন হয়ে যায়, সংসদ থেকে যদি কোরআন সুন্নাহর আইন হয়ে যায়, তাহলে সব ঘরে ঘরে সেই আলো জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠে? এখন আমরা আর ঘরে ঘরে জ্বালাইতে চাই না, আমরা চাই আল্লাহর আইন, কোরআনের আইন, ইসলামের আইন, নবীর সুন্নতের আইন এখন আর ঘরে ঘরে নয়, সংসদে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠে? তবে ঘরে ঘরে নামাজি হয়ে যাবে, তবে ঘরে ঘরে দিনদার হয়ে যাবে, ঘরে ঘরে আল্লাহওয়ালা হয়ে যাবে, ঘরে ঘরে সব নেককার ফরেজগার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? তাই ঈমানের সাথে আমল করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমল করার দরকার আছে না নাই? আমল ছাড়া ঈমানের কোনো মূল্য এক পয়সাও নাই, ঠিক না বেঠিক? আমল ছাড়া ঈমানের মূল্য, জোরে কয় না, আসেনি? নাই। খাতের আছে তো কি আছে, কি আছে? আর তুই ল্যাংটার মাজারে যাইয়া তুই দেহাস, ল্যাংটা তো দেখায় বইয়ে রয়েছে, আর আছেটা কি? ঠিক কিনা? কথা কয় না? ল্যাংটা দেখাই তো বইয়ে রয়েছে, তো ল্যাংটাই। ল্যাংটা বাবার মাজারেতে করে উপাসনা, বাবার মুরিদ হইলে নাকি নামাজ লাগে না। কথা কয় না? আছে না নাই? কিছু মানুষ দেখবেন নামাজের কথা কইলে, আজানের কথা কইলে এগো গায়ে আগুন ধরে যায়। আজান দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
হে মসজিদের সামনে দিয়ে বেহা হইয়া দৌড়, ঠিক না বে ঠিক? আমার মসজিদের সামনে জোরের সময় যখন আজান দিল, দুইটারে দৌড়ছি, এই তোরা কই যাস? নামাজ পড়তে আয়, আয় নামাজ পড়তে আয়। ও রাখছি হুজুর কিতা বেড়া আজান দিছে নামাজ পড়। হুজুর বুঝছেননি, প্যান্ট ঠিক নাই। কি ঠিক নাই? আমি কি রে বুইরা ফাড়া, তোর ফ্যান ঠিক নাই কেন? হুজুর মুইতা দিছি। কোন সময়? কয় একটু ওই রাস্তার পাশে টিস্যু আছিল না, কি করবো, এই ফ্যানটার লাগা দাঁড়াইয়া দাঁড়াইয়া কুত্তার মতো এক ঠ্যাং উঠাইয়া দিছে সাইডা। টিস্যু তো নাই, জীবনে টিস্যু ব্যবহার করে নাই, এই ফ্যানটার লগে দিছে গসা। ঠিক না বে ঠিক? এরকম মুসলমান আছে না নাই? কম না বেশি? যুবকরাই বেশি। ঠিক না বে ঠিক? হুজুর হ্যাঁ কইস না, তুই বুঝে ফাড়া সকালবেলায় ফ্যানটার মধ্যে মুত লাগাইছ, এখন বাজে 1:45। তোর ফ্যানটার এই ভাই 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 যাই কই, কি লুঙ্গের মধ্যে মুত লাগছে নাকি? আল্লাহ জানে। যাই না ভাইয়ান, আইতে আছে আইব। কই তুই বুঝে ফাড়া একটা পর্যন্ত তোর ফ্যানটার মধ্যে মুত কে? তুই কি মুসলমানের পোলা না? কয় ভাই মুসলমানের পোলা হুজুর। তোর বাপ কহ মুসলমান, দাদা কহ মুসলমান, কপর দাদা কহ এটা জানি না। আমার বন্ধুরা, খোদার কসম করে বললাম, মাত্র 3 দিনের বাচ্চা, মাত্র 3 দিনের বাচ্চা হঠাৎ করে ওয়া 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 কান্না আরম্ভ করে দিল। ঘরের কেউ বোঝে না, দক্ষিণে মা কাজ করতেছে, রান্না করতেছে দক্ষিণে মা। এরে ভাই 6 মাসের বাচ্চা, মা তারে শুয়ে রাখলো, হঠাৎ করে কান্না আরম্ভ করে দিল, ওয়া 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 করে। ঘরের কেউ বোঝে না, দক্ষিণে মা কর্ম ফেলে একটু দৌড় দেয়। মায়ে বুঝে তার সন্তান নিশ্চয়ই কেথার মধ্যে পেশাব কইরে দিছি। কথা কয় না। মায়ে বুঝে, ভিতরে ধাক্কা দেয় মায়ের। ঘরে কত মানুষ আছে কেউ বুঝে না, সবাই মনে করে এরা কাঁদেই, এরা বেশি কাঁদে। কিন্তু দক্ষিণে মা বুঝে, চুলার মধ্যে আগুন দিয়া, আগুন বন্ধ করে দিয়ে তরকারি কাটতেছে, তরকারি কাটা বন্ধ করে দিয়ে। আরে মা দক্ষিণী সাথে সাথে সন্তানের পেশাবটা পরিবর্তন করার জন্য চলে আসে। এরে বাবা, আমরা বুঝি ওয়া ওয়া, আমরা মনে করি সন্তান ওয়া ওয়া করে ডাকছে, কাঁদতেছে, আসলে ওয়া ওয়া করে না। নাদিসের ভাষায় বুজুর্গদের কথা এটাই বলে, সন্তান তার মার ডাকে মা মা বলে ডাক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মা মা করে ডাক দিয়া বলে, মা আমি মুসলমান, আমি নাপাক হয়ে গেছি। সুবহানাল্লাহ কোন। মা গো, আমার নাপাকটা পরিবর্তন করে দেন, কারণ আমি হলাম পাক, আমার আল্লাহ হলো পাক, নবী পাক, মুসলমান পাক, পাক কাবা, পাক রওজা, পাক মসজিদ। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান হলো পাক আর ওরা হলো নাপাক। এটা আমার কথা নয়, কোরআন আছে। ইন্নাল্লাহ, একটা হলো যে আল্লাহর কালামে আছে, কোরআনে আছে, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন। হাফেজ আছে এখানে? ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিক হলো নাপাক। আর কালিমা পড়ার কারণে মুসলমান হয়ে গেল পাক। ওই 3 দিনের 6 মাসের বাচ্চাটি মাকে ডাক দিয়ে বলে, মা
আমি মুসলমান, আমি নাপাক হয়ে গেছি গো মা, আমারে পাক করিয়া দেন। দক্ষিণে মা কর্মে আছে রে, দক্ষিণে মা পুকুর ঘাটে আছে, দক্ষিণে মা কোনো রান্না বান্নার মধ্যে আছে, মা জননী তার কর্মের মধ্যে আছে না। মায়ের কাছে ভালো লাগে না, সন্তান ওয়া ওয়া করে কান্না করতেছে, দক্ষিণে মার বুঝতে বাকি রইল না। এলাকার সবাই বুঝলো ও কান্না করে, ঘরের সবাই বুঝলো ও কান্না করে, কিন্তু না না, দক্ষিণে মা বুঝতে আমার সন্তানটা তার প্যান্টের মধ্যে পেশাব করে দিয়েছে, তার জামার মধ্যে পেশাব করে দিয়েছে, খেতাটা নাপাক হয়ে ভিজাইয়া দিছে, কিন্তু আসলে নয়। সন্তানটি মাকে বলে, মা আমি হইলাম পাক, নাপাক হয়ে গেছে, আমি হইলাম পাক, আর আমার নাপাকটা পরিবর্তন কইরা মা আমারে কইরা দেন পাক। ঠিক না বেঠে? আর তুই বইরা ফাড়া, এই সকালে প্যান্টের মধ্যে তোর পেশাব লাগছে, একটা বাইজে গেছে, তুই এখনো পেশাব দুই তো করলি না। ঠিক না বেঠে? নামাজ আর পড়স না, কেমন করে ঘুমাও তুমি ও মুমিন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা মুমিন, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না বেঠিক?